সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে পৃথিবীতে প্রচলিত প্রধান ধর্মগুলো ঈশ্বর, স্বর্গ ও নরকের কথা প্রচার করে। হিন্দু, বৌদ্ধ, পার্সি, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম আল্লাহর বা ঈশ্বরের অস্তিত্ব এবং পরলোক সম্পর্কিত মতবাদের ভিত্তিতেই যুগে যুগে প্রচারিত হয়েছে। বর্তমানে এই ধর্মগুলোর কালের বিবর্তনে এদের অনেক তত্ত্বই হারিয়ে গিয়েছে বা বিকৃত হয়ে পড়েছে। তবে প্রতিটি ধর্মের মূল কথাই ছিল ঈশ্বরের উপাসনা এবং মৃত্যুর পর স্বর্গে ও নরকে গমন। হিন্দু ধর্ম অতি প্রাচীনকাল থেকে পৃথিবীতে প্রচারিত হয়ে আসছে। প্রধান ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্মই সবচাইতে বেশি প্রাচীন বলে মনে হয়। হিন্দু ধর্মের কোনো ঐতিহাসিক প্রবর্তক আছেন বলে জানা যায় না। ধারণা করা হয় ভারতবর্ষে আর্যদের আগমনের পূর্বে হযরত আদম আলাইহিসসালাম হিন্দু ধর্ম ও ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন। এ বিষয়ে ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ ও গবেষকরা একমত যে হযরত আদম আলাইহিসসালাম ভারতবর্ষের কোনো একটি উর্বর এলাকায় বসবাস করতেন। তিনি প্রথম মানব বসতি গড়ে তুলেছিলেন এবং তিনি একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যেটি তার প্রতিদ্বন্দ্বী ইবলিস বা ডেভিলের বিরোধিতার কারণে বিনষ্ট হয়ে গিয়েছিল। রামায়ণে বর্ণিত রাবণ ও রামের মধ্যে যে যুদ্ধ, সেটিকে আমরা পবিত্র কোরআনে বর্ণিত আদম ও ইবলিসের দ্বন্দ্ব বলে মনে করতে পারি। আদম শব্দটি কোনো আরবি শব্দ নয়। পবিত্র কোরআনে বর্ণনা মতে পৃথিবীর প্রত্যেক এলাকাতে, প্রত্যেক জনপদে নবী, রাসূল এবং অবতারের আগমন ঘটেছে। তাই সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম যে ভারতবর্ষে এসেছেন, সেটা অবাক হওয়ার মতো কিছু নেই। আদম শব্দটি আরবি কোনো শব্দ নয়, এটি বাংলা বা সংস্কৃত আদিম বা আদি শব্দ হতে এর উৎপত্তি, যাকে প্রাচীন মানুষ বলা হয়ে থাকে। কাজেই ভারতবর্ষে সর্বপ্রথম, অতি প্রাচীনকাল থেকে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম ধর্ম প্রচার করেন এবং তিনি ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন বলে ঐতিহাসিকগণ মনে করে থাকেন। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলি হলো হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ। এই সকল গ্রন্থে হিন্দু ধর্মের দর্শন, উপাসনা পদ্ধতি, জীবন আচার ইত্যাদির বিবরণ রয়েছে। তবে বেদের পূর্বে এই ভারতবর্ষে মহাভারত এবং রামায়ণের যুগ প্রচলিত ছিল।
সেটা প্রায় 5,000 বছর পূর্ব থেকে। আর বেদের যাত্রা শুরু হয়েছিল আর্যদের মাধ্যমে প্রায় 3,000 বছর পূর্বে। যাই হোক, হিন্দু ধর্ম একেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ এবং সর্বেশ্বরবাদ, এই সবগুলি মতবাদের পক্ষেই হিন্দু ধর্মে সমর্থন পাওয়া যায়। তবে বহু হিন্দু ধর্মজ্ঞ পণ্ডিতের মতে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে একটি একেশ্বরবাদী ধর্ম। এক ঈশ্বরের বহু গুণাবলীকে কাল্পনিক দেবতা মনে করে ভারতবর্ষে উপাসনা করা হয় বলে পণ্ডিতগণ মত প্রকাশ করেছেন। এটি প্রকৃতপক্ষে একটি একেশ্বরবাদী ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম প্রায় 2500 বছর পূর্বে ভারতবর্ষে প্রচারিত হয়। গৌতম বুদ্ধ এই ধর্ম প্রতিষ্ঠা করেন, প্রচার করেন। তিনি সাধনা এবং ধ্যানের মাধ্যমে নির্বাণ লাভ, এই তথ্য প্রচার করেন। নির্বাণের মাধ্যমে মানুষ স্রষ্টার সান্নিধ্যে এবং স্বর্গে যেতে পারে বলে ধারণা করা হয়। নির্বাণ হচ্ছে আত্মার পরিশুদ্ধি। বৌদ্ধ ধর্মের পঞ্চশীলা নীতি বা অষ্টাঙ্গিক মার্গ, এই পদ্ধতি অনুসরণ করে নির্বাণ লাভ করা সম্ভব। আত্মার পরিশুদ্ধি লাভ করে স্বর্গ প্রাপ্তি এবং ঈশ্বরের নৈকট্য লাভ করা সম্ভব। তবে ঈশ্বরের ধারণা বৌদ্ধ ধর্মে অত্যন্ত ক্ষীণ এবং অস্পষ্ট, কারণ বৌদ্ধের মৃত্যুর বহু বছর পরেও বৌদ্ধ ধর্মগ্রন্থ লিপিবদ্ধ হয় নাই। প্রায় 400 বছর পর্যন্ত বুদ্ধের বাণী মুখে মুখে উচ্চারিত হয়েছিল, প্রচারিত হয়েছিল। কাজেই ঈশ্বরের ধারণা বিভিন্ন বৌদ্ধ সঙ্গে বা বৌদ্ধের যে বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে, এক এক রকম ধারণা পাওয়া যায়। তারপরেও বুদ্ধ যে ঈশ্বরে বিশ্বাস করতেন সেটি অস্বীকার করার কোনো কারণ নেই। অবশ্য বুদ্ধ বেদ এবং ব্রাহ্মণদের প্রাধান্য অস্বীকার করতেন এবং তিনি ক্ষত্রিয়দের প্রাধান্য ও শ্রমণ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য অনেকেই তাকে নাস্তিক বলে তার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে থাকে। প্রকৃতপক্ষে তার ধর্মীয় বিশ্লেষণ থেকে তার যে ধর্মীয় পদ্ধতি, ধর্মীয় দর্শন রয়েছে, সেটি আলোচনা করলে, বিশ্লেষণ করলে দেখা যায় যে নির্বাণ লাভ করে মানুষ স্বর্গে যায় অথবা ঈশ্বরের নৈকট্য লাভ করে। তারপর পার্সি ধর্ম প্রাচীন ধর্মগুলির মধ্যে অন্যতম একটি প্রধান ধর্ম। এটি সম্রাট সাইরাসের রাজত্বকালে পারস্যে প্রচারিত হয়। মহামতি জরথুস্ট এই ধর্মের প্রবর্তক। এই ধর্মের প্রধান গ্রন্থ হল জেন্দাভেস্তা। জেন্দাভেস্তায় 2 জন খোদার উল্লেখ পাওয়া যায়, আহুরা মাজদা এবং আহরিমান। আহুরা মাজদা হচ্ছে গড অফ উইজডম, আহরিমান হচ্ছে গড অফ ডার্কনেস।
গড অফ উইজডম বলতে আমরা বুঝে থাকি মহান স্রষ্টা, পবিত্র পরম আত্মা, তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন এবং যিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য। আর গড অফ ডার্কনেস বলতে আমরা ডেভিলকে বুঝে থাকি, পাপাচারী, শয়তান, যে মানুষকে অন্ধকার পথে পরিচালিত করে থাকে। কাজেই পার্সি ধর্ম প্রকৃতপক্ষে দ্বিত্ববাদ নয়, এটি একত্ববাদী একটি ধর্ম। পার্সি ধর্মে স্বর্গ নরকের উল্লেখ আছে, সৎ কর্মশীলগণ স্বর্গে যাবেন এবং পাপীগণ নরকে যাবেন। একটি সেতুর উল্লেখ আছে যেটি পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত বিস্তৃত হবে শেষ বিচারের দিন। এই সেতু পার হয়ে নরকের উপরে সেতু পার হয়ে স্বর্গে যেতে হবে। এই ধারণাটি ইব্রাহিমী ধর্ম যেমন ইহুদি, খ্রিস্ট এবং ইসলাম ধর্মে পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হলেন হযরত মুসা, হযরত ঈসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম প্রায় ৩,৫০০ বছর পূর্বে মিশরে আগমন করেন। ইহুদিরা যখন ফেরাউন কর্তৃক নির্যাতিত হচ্ছিল, তখন তিনি তার ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন এবং তার কাছে ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ তাওরীত নাজিল হয় এবং তাওরীত হইল ইহুদি ধর্মের প্রধান গ্রন্থ। হযরত ঈসা আলাইহিস সালাম প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেন প্রায় ২,০০০ বছর পূর্বে। তিনি খ্রিস্টান বাইবেল বা নিউ টেস্টামেন্ট প্রচার করেন। তিনি প্রথমে একজন ইহুদি রাব্বি ছিলেন, পরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন এবং তিনি খ্রিস্ট ধর্মের প্রচার করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করেন প্রায় ৪,০০০ বছর পূর্বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় কাবাঘর উপাসনার জন্য ঈশ্বরের উপাসনার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কাবাঘরের পাশে মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। পবিত্র কুরআন ইসলাম ধর্মের প্রধানতম গ্রন্থ। এটি আল্লাহর কালাম ও আল্লাহর বাণী, যেটি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে মেরাজ রজনীতে সাক্ষাৎ করেছিলেন এবং তিনি স্বর্গ ও নরক দর্শন করেছেন বলে পবিত্র কুরআন এবং হাদিস শরীফে উল্লেখ পাওয়া যায়। কাজেই প্রতিটি প্রধান ধর্মেই আমরা ঈশ্বর, স্বর্গ, নরকের কথা পাই, ঈশ্বরের পরিচয় পাই। তবে এই ধর্মগুলি বা ধর্মগ্রন্থগুলি এখন আর সেই আগের রূপে নেই। একমাত্র কুরআন ছাড়া প্রত্যেকটি ধর্মগ্রন্থই প্রক্ষিপ্ত এবং পরিবর্তিত হয়ে পড়েছে শব্দে, অর্থে বা উভয়টিতে। কিন্তু একমাত্র কুরআন, যার শব্দ কোনো পরিবর্তন হয় নাই। এটি যেভাবে নাজিল হয়েছিল, অবতরণী হয়েছিল আল্লাহ পাকের তরফ থেকে, সেভাবে এখনো সংরক্ষিত আছে। তবে কোরআনের বিভিন্ন রকম অর্থ এবং ব্যাখ্যার সৃষ্টি হয়েছে, যা মুসলমান জাতিকে একটা দুর্বল জাতিতে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে একটা দুর্বল জাতিতে পরিণত করেছে। যাই হোক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আগমন করেন, তখন কুরাইশরা যখন তাকে নবী মানতে
তাকে নবী রূপে অস্বীকার করত। তার যে আল্লাহ তত্ত্ব, রিসালত এবং পরলোক সম্পর্কিত যে বিবরণ, সেটি তারা বেহেশত, দোজখ, সেগুলি মক্কার লোকেরা যখন মানতে অস্বীকার করলো, তখন পবিত্র কোরআনই নাজিল হয়েছে যে তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না। কোরআন গবেষণা করলে তারা বুঝতে পারবে যে এটি কোনো মানুষের কথা নয়, এটি স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। এভাবে কোরআন শরীফের সূরা গাশিয়াতেও বলা হয়েছে যে পৃথিবীর সৃষ্টিরাজি এবং মহাকাশ নিয়ে গবেষণা করতে, তাহলে মানুষ স্রষ্টার অস্তিত্ব এবং স্বর্গ ও নরকের অস্তিত্ব প্রমাণ করতে পারবে। এই প্রক্রিয়াটিকে আমরা কসমিক মেডিটেশন বলে অভিহিত করেছি। আগামী সেশনগুলিতে আমরা কসমিক মেডিটেশনের বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রদান করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।